আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। র্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর 10টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ল দুর্বৃত্তরা। 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও। সর্বশেষ জানাবো, নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। র্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর 10টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। র্যাবের সাবেক মহাপরিচালক হারুন রশিদ ও তার স্ত্রী ফাতেহা পারভিনের নামে থাকা 10টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে 5টি সঞ্চয়পত্র এবং 5টি ব্যাংক হিসাব রয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের আবেদন থেকে দেখা যায়, হারুন রশিদ, ফাতেহা পারভিন, লুনা দম্পতির সঞ্চয়পত্র ব্যাংক হিসাবে মোট 73,50,000 টাকা রয়েছে। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধের চেয়ে আবেদন করেন। গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ল দুর্বৃত্তরা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুমন শেখ নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মঙ্গলবার 24 ফেব্রুয়ারি দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। এর আগে সোমবার দিবাগত রাত 9টায় উপজেলার পিঞ্চরজুড়ি গ্রামের ওই বাড়িটি লক্ষ্য করে দুর্বৃত্তরা 4 রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সুমন শেখ। ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত 9টায় আমি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় 4টি বিকট শব্দ হয়। আমি দোতলায় গিয়ে আমার বেডরুমের গ্লাস ভাঙা এবং 4টি ছিদ্র দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে। আমি আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি। 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি দুপুরে নারী ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, মঙ্গলবার 24 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের উপকমিটির সভায় ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটির সুপারিশ অনুযায়ী এই পাইলটিং কার্যক্রম অনুমোদিত হয়েছে। মন্ত্রী বলেন, 10 মার্চ একযোগে বাংলাদেশের 14টি উপজেলার নির্ধারিত ইউনিয়ন ও ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত শ্রেণীর সুবিধাভোগী মা বোনেরা প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার 23 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে উপজেলার ছাতারভাগ 9 নম্বর ওয়ার্ডের বিএনপির অফিসে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সোমবার সন্ধ্যার পর ব্রহ্মপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করে আসবাবপত্র ও চেয়ার ভাঙচুর চালায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি নিচে ফেলে দেয়। 9 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, আওয়ামী লীগের দোসরা সন্ধ্যায় আমাদের বিএনপি অফিসে অতর্কিত হামলা চালায়। এ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির ভাতিজা আরিফুল ইসলাম বাচ্চু, মোখলেসুর রহমান মোখলেস ও কাশেম সহ আওয়ামী লীগের কয়েকজন দোসর অফিসে এসে হামলা চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে আরিফুল ইসলাম বাচ্চুর নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। এতে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। নলডাঙ্গা থানার ওসি নুরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 29 ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি দুপুর 1টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তি সহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের 29 ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে। নাইমুদ্দিন কোনো অপরাধ করেনি, তবুও তিনি হামলার শিকার হয়েছেন। রাস্তাঘাটে পুলিশ কাউকে বিনা কারণে মারবে, এই অধিকার কে তাদের দিয়েছে? মানুষকে এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না। রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।